মসুর ডাল দিয়েও যে এত মজার পিঠা বানানো যায়, না বানালে সত্যি বুঝতাম না। এই পিঠাটা সচরাচর সবাই মুগ ডাল দিয়ে বানাই, কিন্তু আমি মসুর ডাল দিয়ে করেছি। আর মসুর ডালেরটা কিন্তু কোনো অংশে টেস্ট কম হয় নাই। তাহলে রেসিপি শুরু করা যাক। হাফ কাপ মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেদ্ধ করে ব্লেন্ড করে এখান থেকে অর্ধেক ডাল নিয়েছিলাম। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তাই ভাবলাম কেমন হবে জানি না, তাই অর্ধেক ডালের সঙ্গে হাফ কাপ দুধ দিয়ে জাল করে নিয়েছিলাম। মিশ্রণটি ফুটে উঠলে দিয়ে দিব 1.5 কাপ চালের আটা। আমি এখানে চালের আটাই ব্যবহার করেছি, কারণ চালের গুঁড়ি বলতে আমি বুঝি একটু সুজি টাইপের, মানে ওইটা দিয়ে ভাপা পিঠা হয়তো ভালো হয়, কিন্তু আমি এখানে দিয়েছি চালের আটা। তারপর চুলার উপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে একটা ডিম আর মাখানোর সময় আরো কিছুটা দুধ দিয়েছিলাম। ভালো মতো মথে নিয়ে এটা পছন্দ মতো কিছু ডিজাইন করে নিতে পারেন। আমি ডিজাইন করতে করতে ধৈর্য ছিল না, তাই পিঠার মোল্ড ইউজ করেছি। তবে এই পিঠাটা মোল্ড ছাড়া বানালে বেশি মজা হয়, একটু ক্রাঞ্চি, হালকা জুসি হয়। পিঠা বানানোর এক্সপিরিয়েন্স আমার খুব একটা নাই। আমার বাংলাদেশে খুব বেশি পিঠা বানানো লাগতো না, এখানে এসে আসলে পিঠা কিনে খাওয়ার মতো উপায় নাই, তাই নিজেকে বানাতে হয় মাঝে মাঝে। আর যেটুকু পারি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার মনে হয় মুগ পাকন পিঠা পছন্দ করেন না এমন কেউ নাই। যদি মুগ পাকন পিঠা পছন্দ করেই থাকেন তাহলে অবশ্যই এটাও ট্রাই করতে পারেন, কারণ মসুর ডালের এখানে কোনো গন্ধ থাকে না। বরং মসুর ডাল দেওয়ার কারণে আমার কেন জানি না মনে হয়েছে পিঠাটা বেশি মজা হয়েছে। এই তো তারপরে খুবই অল্প কয়টা পিঠাতে আমি ডিজাইন করেছিলাম, কারণ ডিজাইন আমি একেবারেই ভালো পারি না, দেখে বোঝা যাচ্ছে ফিনিশিংটা ভালো আসে নাই। তারপর যতটুকু পারি, ইচ্ছা করছিল খুব ডিজাইন করতে, তাই মনের মধ্যে যা এসেছে তাই করেছি। ইউটিউবে অনেক হয়তো ডিজাইন আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তারপর পিঠাগুলো কমপ্লিট হয়ে গেলে চুলায় তেল দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে এপিট ওপিট করে। আর ভাজার সময় কিন্তু পিঠাগুলো ডিজাইন নিচের দিকে দিতে হবে। আমি ভুল করে উপরেই দিয়ে দিয়েছিলাম, নিচের দিকে দিলে ডিজাইনগুলো আরো বেশি শার্প থাকে। শিরা তৈরির জন্য আমি নিয়েছিলাম গুড়, চিনি আর পানি। এখানে চাইলে কিন্তু গুড় অথবা চিনি যে কোনো একটা দেওয়া যেতে পারে। আমার কাছে খেজুরের গুড় অল্প ছিল, তাই আমি জাস্ট একটু ফ্লেভারফুল হওয়ার জন্য খেজুরের গুড় দিয়েছিলাম। এই তো তারপরে কি কি করলাম ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আর এত ডিটেইলসে কিছু বলতে পারছি না, আর ভয়েস ওভার দিতে গেলে আমি খুবই নার্ভাস হয়ে যাই। তারপরও যেন বুঝতে সুবিধা হয় তাই যতটুকু পেরেছি ততটুকুই ভয়েস ওভার দিয়েছি। আর স্ক্রিনে আমি কি কি নিয়েছি মাপ লিখে দিয়েছি, একটু খেয়াল করলেই দেখতে পারবেন। আর যারা পিঠা পছন্দ করেন অবশ্যই মসুর ডাল দিয়ে এই পিঠাটি ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।